মায়ের স্বয়ং রূপ দর্শন করে বিখ্যাত দুর্গাপুজো শুরু করেন এই আদিবাসী যুবক। হ্যাঁ, কখনো সিংহ, কখনো ভবতারিণী রূপে দেখা দেন মা। পশ্চিমবাংলার বুকেই এমন এক পুজো হয় যা আপনি হয়তো জানেনও না। এখানকার মা মহাজাগ্রত, কিন্তু এই আদিবাসী যুবকের হাত ধরেই কেন শুরু হলো এই পুজো? মা স্বয়ং তাকে ঠিক কি আদেশ দিয়েছিলেন জানেন? এই কাহিনী শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখুন, বাংলার দুর্গোৎসব হেরিটেজ তকমা পেয়েছে। এখন বিশ্ববন্দিত বাঙালির এই উৎসব। বিগ বাজেটের আলোকোজ্জ্বল থিমে পুজোর ভিড়। দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। পুজোর সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে সমাজে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন থিমে সাজানো মণ্ডপ, আলোকসজ্জা এবং শিল্পের চমৎকার প্রদর্শনী এই উৎসবকে একটি বৈশ্বিক রূপ দেয়। আবার অন্যদিকে গ্রাম বাংলার শতাব্দী প্রাচীন বনেদি বাড়ির দুর্গা দেউলে আড়ম্বরপূর্ণ উৎসবের মহা আয়োজনে এ যেন এক অন্য দুর্গাপুজো। একেবারে আটপৌরে দুর্গোৎসব দুর্গাপুর মহকুমার জঙ্গল ঘেরা কাকসার হরিকের দুর্গোৎসবের ইতিকথা তুলে ধরা হলো আমাদের এখানে। অষ্টমীর রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে নিজের হাতে গড়েছিলেন মূর্তি। নিজের মন্ত্রেই পুজো শুরু করেছিলেন আদিবাসী যুবক। আজও মূর্তি গড়ার দিন থেকেই ভক্তি, নিষ্ঠা আর শ্রদ্ধার সঙ্গে দেবীর গান, হরিনাম, সংকীর্তন আর নিজেদের মন্ত্রোচ্চারণ করা হয়। তাই কাকসার হরিকির আদিবাসী ঘরের দুর্গাপুজো একেবারেই ব্যতিক্রমী। 5 বছর আগে খেলার ছলে মূর্তি গড়েছিল কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের হরিকির ছোট্ট আদিবাসী গ্রামে রবীন্দ্রনাথ হাঁসদা নামে আদিবাসী এক যুবক। পুজো শুরু করেছিলেন। অষ্টমীর রাতে ওই আদিবাসী যুবক দেবীর স্বপ্নাদেশ পান জাঁকজমকপূর্ণভাবে পুজো শুরু করার। আদিবাসী পরিবারের দাবি, তারপর পুরোহিত পুজো করতে বসলে তার উপর ভর করেন দেবী। ভয় পেয়ে চলে যান পুরোহিত। এরপরই নিজের মন্ত্রে পুজো শুরু করেন রবীন্দ্রনাথ হাঁসদা। তাতে দেবীও সন্তুষ্ট হন। একসময় পরিবারের কর্তা বলাই হাঁসদাকে সিংহরূপে দেখা দিয়েছিলেন মা। আবার একবার পরিবারের মহিলার উপর যখন অশুভ শক্তি ভর করেছিল, তখন ভবতারিণী রূপে দেখা দিয়ে তার বিনাশ করেছিলেন দেবী। এই পুজোকে ঘিরে এমন নানা অলৌকিক কথা শোনা গেল এই পরিবারের সদস্যদের থেকে। রবীন্দ্রনাথ হাঁসদা বলেন, আমরা মায়ের মূর্তি করার আগে পুজো করি, হরিনাম আর মায়ের গান গাই। মা যেদিন থেকে বাড়িতে এসেছেন সেদিন থেকে দুঃখ কষ্ট সব দূর হয়েছে। 4 দিন ধরে পুজো করি আমি, আমার দাদা, দিদি আর বাবা। বহু মানুষ আসেন পুজো দেখতে। সুখ সমৃদ্ধিতে ভরেছে পরিবার। বলাই হাঁসদা বলেন, মা কখনো সর্ষে জমিতে সিংহরূপে, কখনো হাওয়ার মধ্যে ভেসে এসে ভবতারিণী রূপে দেখা দেন। কোনো বৈদিক মন্ত্র নেই, মায়ের নির্দেশে আমরা নিজেরাই পুজো করি। অগাধ আস্থা আর ভক্তি ভরে পুজো দেয়া হলে মা মনের ইচ্ছা পূরণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, দেবী দুর্গা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও শক্তিশালী দেবী, যিনি শক্তি, ধৈর্য, সাহস এবং মাতৃত্বের প্রতীক। তিনি মহাশক্তির উৎস এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা, রক্ষাকারী বিষ্ণু এবং বিনাশক শিবের সম্মিলিত শক্তির প্রকাশ। দেবী দুর্গা শুধু একটি ধর্মীয় বা পৌরাণিক চরিত্রই নন, তিনি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরে প্রথিত এক শক্তি। দেবী দুর্গাকে সাধারণত দশভুজা রূপে কল্পনা করা হয়, যেখানে তিনি প্রতিটি হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেন এবং তার বাহন সিংহ বা বাঘের পিঠে বসে থাকেন। এই মূর্তি তার শক্তি ও ক্ষমতার প্রতীক। তার হাতে ত্রিশূল, ধনুক, তলোয়ার, চক্র ইত্যাদি অস্ত্র থাকে, যা অশুভ শক্তির বিরুদ্ধে তার সংগ্রামের প্রতীক। তিনি অসুরদের বিনাশ করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন। দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল দেবীর প্রতিমা নিরঞ্জন, যেখানে বিজয়া দশমীতে দেবীকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এটি প্রতীকীভাবে তার কৈলাসে ফিরে যাওয়ার ইঙ্গিত। দেবী দুর্গা নারীর শক্তি ও ক্ষমতার প্রতীক। তিনি দেখিয়ে দেন যে নারীরা কেবল মমতাময়ী মা নয়, প্রয়োজনে তারা যোদ্ধা রূপেও নিজেকে প্রকাশ করতে পারে। ভারতীয় সমাজে নারীর ক্ষমতায়নে দেবী দুর্গার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের দিনে দেবী দুর্গাকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, নারীর স্বাধীনতা, সাহস এবং অধিকার প্রতিষ্ঠার এক প্রতীক হিসাবেও দেখা হয়। তিনি নারীর নিজস্বতা ও আত্মবিশ্বাসের প্রতীক। দেবী দুর্গা হলেন শক্তি, মঙ্গল এবং ন্যায়ের চিরন্তন প্রতীক। তার আরাধনা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এক সামাজিক শিক্ষা যা ন্যায়ের প্রতিষ্ঠা ও অশুভ শক্তির বিনাশের বার্তা দেয়। দেবী দুর্গার প্রতি ভক্তি ও শ্রদ্ধা আমাদের মনের সাহস এবং জীবনযুদ্ধে জয়ের অনুপ্রেরণা যোগায়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। কমেন্ট করে আমাদের জানান কোন বিষয়ে আপনারা আমাদের তরফ থেকে ভিডিও পেতে চান।